তিন প্রকার লোক থেকে আল্লাহ কলম উঠায় নিছেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় প্রকার? তিন প্রকার লোকের গুনাহ লেখা হয় না, কলম আল্লাহ তার থেকে উঠায় রেখেছেন। এক নম্বরে যে ব্যক্তি ঘুমায় থাকে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমায় থাকে তার কোনো গুনাহ লেখা হয় না। ঘুমের ভিতরে জিনা করছেন, গুনাহ আসেনি? কথা কন না কেন? ঘুমের কারণে নামাজ ত্যাগ করেছেন, আপনার কোনো গুনাহ নাই। যখন উঠবেন তখনই নামাজ পড়বেন। কথাটা ক্লিয়ার করি, আগে বুঝেন। ফজরের আগে এমন ঘুম দিছেন, কি আজান কখন হইছে কোনো খবর আপনার নাই, এমন ঘুম দিছেন। রাসূল বলছেন ঘুম হলো মৃত্যুর ভাই, একটা অংশ। এমন ঘুম দিছেন, ঘুম থেকে জায়গা দেখেন 8টা বাজে, কখন আজান হয়েছে তাও জানেন না, সূর্য কখন উঠছেন তাও জানেন না। গুনাহ আসেনি? যখন উঠছেন সাথে সাথে নামাজ পড়বেন। কিন্তু ঘুমের কারণে যেটা হয়ে গেছে এটা মাফ করে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার বাচ্চা, বলেন কি? বাচ্চা, নাবালক বাচ্চা যারা এখনো অ্যাডাল্ট হয় নাই তাদের কোনো গুনাহ লেখা হয় না। এই জন্য মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চারা ডান হাতে কোনো কিছু না নিয়ে বাম হাতে নেয়। মা বাবা আমরা দমকি মারি, কেন তুমি বাম হাতে নিলা? এই দমকিটা মূলত দেই যাতে করে সে শিখতে পারে ডান হাতে নিতে হয়, বাম হাতে না। কিন্তু এই বাচ্চা যে ডান হাতে না নিয়ে বাম হাতে নিছে তার কোনো গুনাহ নাই, গুনাহ নাই। কিন্তু দমকিটা দেই কেন? শিক্ষা দেওয়ার জন্য যে ডান হাতে নিতে হয়, এটা সুন্নত। 3 নাম্বার যারা পাগল, বলেন কি? পাগল হয়ে গেছে, ব্রেন শেষ। ব্রেন কি? তার কোনো গুনাহ নাই। পাগল ল্যাংটা হয়ে রাস্তা রাস্তা ঘুরে না, তো হেতেরে আপনি বোরকা পরাইবেন? হেতের উপরে শরীয়ত নাই, আল্লাহ উঠায় নিছে। যতক্ষণ তার আকল ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ যে কত দয়ালু দেখেন, আল্লাহ যে কত দয়ালু। আকল ঠিক নাই, পাগল হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আকল ফেরত না আসবে তার উপরে কোনো কলম আল্লাহ ধরেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে ফেরত নিল, দূরে সরায়া দিল? দুনিয়ার সংসার, দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করে। এমন মুসলমানের সন্তানও আমাদের বাংলাদেশে আছে না? না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধানকে জীবনের বিধান হিসাবে মেনে নিবে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো রাস্তা তালাশ করবে, তার কোনো নেক আমল ভালো কাজ আল্লাহর দরবারে কবুল করা হবে না। বরং কবুল করতে হলে ইসলাম গ্রহণ করা শর্ত আছে না? না। আচ্ছা আপনারা বলেন তো, হিন্দুরা ভালো কাজ করে না? একটু জোরে বলবেন। খ্রিস্টানেরা ভালো কাজ করে না? বৌদ্ধরা ভালো কাজ করে না? কিন্তু তাদের এই কাজের কবুলিয়তের কোনো গ্যারান্টি নাই, কারণ তারা ইসলাম মানে না। আর ইহুদিদের কথা বলে তো কোনো লাভ নাই, এটি হলো বিখ্যাত চোর। ইহুদিরা কি দেখছেন না, কয়দিন আগে পৃথিবীর সমাজকর্মীরা গাজায় খাদ্য নিয়ে গেছে, তার ভিতরে আমাদের বাংলাদেশেরও একজন কি আছেন, ছিলেন, নাম বলতে পারবেন? হ্যাঁ, শহীদুল হক। তিনি গতকালকে বলেছেন এই ইহুদিরা হইল পৃথিবীর সবচেয়ে বড় চোর। কয় তাদের কাছে আমার পাসপোর্ট, আমার বৈধ টাকা যেগুলো আমার পাসপোর্টে লেখা আছে যে আমি কত ডলার নিয়ে গেছি, এরা এগুলি নিছে, নেওয়ার পরে আমার টাকা চুরি হয়ে গেছে। এরপরে আরেকটা কথা বললেন যে ওরা ইহুদিরা যখন দেখলো পাসপোর্টটা বাংলাদেশের, কোন দেশের, কয় তারা পাসপোর্টটাকে ছুঁড়ে ফেলে দিল।
আসলে তারা পাসপোর্টটা ছুঁড়ে ফেলে দেয় নাই, তারা জানে এই মুসলমানদের হাতেই তাদের পতন হবে। শোনেন, ওই ওয়াজ আজকে করব না। পৃথিবীতে ইহুদির কোনো ভূমি থাকবে না, এটা কোরআনের কথা। কোরআনের ভাষায় আল্লাহ ইহুদিদেরকে 15টা গালি দিছে। কয়টা? আল্লাহ এদেরকে নেয়ামত দিছিল, কিন্তু এরা নেয়ামতের কদর করে নাই। ইহুদিদের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? আছে, বনি ইসরাইল। এরা নবীদেরকে জ্বালাইছে কম না বেশি? তবে মুসা আলাইহিস সালামের উম্মত আর এই ইহুদিদের মধ্যে পার্থক্য আছে। এটা একসাথে করলে হবে না, পার্থক্য আছে অনেক। বর্তমানে যারা ইহুদি আছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন তারা কখনো তোমাদের বন্ধু হবে না। আর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের সাথে ইহুদিদের যুদ্ধ হবে। ইহুদিরা আমার উম্মতের হাতে মাইর খাইয়া পাহাড়ের চিপায় লুকাবে, গাছের আড়ালে লুকাবে, আর গাছ আর পাহাড় চিৎকার করে বলে দিবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমার পেছনে ইহুদি লুকাইছে, তারে এখানে এসে শায়েস্তা করো। সহিহ হাদিসে আসছে, সহিহ মুসলিমে আসছে, সুনান আবু দাউদে আসছে। গাছের পেছনে ইহুদি লুকাবে, গাছের জবান খুলে দিবে কে? গাছের আড়ালে যায় ইহুদিরা লুকায় থাকবে। গাছ সেদিন বলতে থাকবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার পেছনে দুষ্ট ইহুদি লুকাইছে, তুমি আসো, তাকে ধরে নিয়ে যাও, শায়েস্তা করো। আল্লাহর নবী বললেন, আমার একজন উম্মত পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ইহুদিরা পৃথিবীর ভূমির মালিক হতে পারবে না, তারা বিজয় লাভ করতে পারবে না। আপনাকে যদি আমি প্রশ্ন করি, ইহুদিদের কোনো জমি জমা আসলে আছে নাকি? এখন তারা যেই জায়গাটায় বাস করে এই জায়গাটাও মুসলমানের জায়গা। কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? অর্থাৎ তাদের জায়গা দিছিল, মানে মানবতা দেখাইছে, থাকতে দিছে। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, দাঁড়াইতে দিলে বসতে চায়। শোয়াটা তো আরো পরে কইবেন। দাঁড়াইতে দিলে বসতে দিলে শুইতে দিলে খাইতে চায়। ইহুদিদের কোনো ভূমি নাই পৃথিবীতে, এই জমিন আমাদের। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পুরা জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিছে। পুরা জমিনটাকে আল্লাহ কি বানাইছে? এই জন্য পৃথিবীতে যত নবীর উম্মত আছে তারা রাস্তাঘাটে নামাজ পড়তে পারতো না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা থাকবে যেখানে নামাজও পড়া যাবে সেখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি ইরি ক্ষেতের আইলে থাকে, আজান হয়েছে, সেখানেও নামাজ পড়তে পারবে। নৌকায় আছে, মাছ ধরে খায়, আজান হয়েছে, নৌকায়ও নামাজ পড়া যায়, যাচ্ছে না না? রাসূল বলেন, 5টা নেয়ামত আমার উম্মতকে আল্লাহ পাক দিছে, যেই নিয়ামত পৃথিবীর আর কোনো নবীর উম্মতকে দেয় নাই। তার ভিতরে একটা হলো সারা পৃথিবীর জমিনটাকে আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানায় দিছে। মসজিদে নামাজ পড়বেন মসজিদ থাকলে, কিন্তু আপনি মাছ ধরে খান, বঙ্গোপসাগরের মাঝখানে, পদ্মা নদীর মাঝখানে গেছেন মাছ ধরার জন্য, এখন তো আসতে পারবেন না, আজান হয়েছে। আল্লাহ যদি আইন করে দিত মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়া যাবে না, তাইলে উম্মতের জন্য বিপদ আছে না? রাসূল কয় না, যেখানে নামাজের সময় হয়েছে ওখানে পড়ো। আপনি হাল চাষ করতে গেছেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওখানে নামাজ পড়বেন। আপনি পাহাড়ের চূড়ায় উঠেছেন, আজান হয়েছে, মসজিদ কাছাকাছি নাই, ওই জায়গায় নামাজ পড়ার ব্যবস্থা আছে না? না। আহারে নামাজ, নামাজের গলায় আমরা অহরহ কি দেই? ছুরি দেই। নামাজের প্রতি মহব্বত নাই, আছে না? এরকম আছেন? অথচ নামাজটাকে জীবনের মতো ভালোবাসার কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে মন্দ কাজ থেকে কি করবে? ফিরিয়ে রাখবে। নামাজ আপনাকে বেহুদা কাজ থেকে ফিরাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কখনো বেহুদা কাজকর্ম করতে পারে না। মুমিন যেটা করবে সেটার একটা কাজ, এটার একটা উদ্দেশ্য থাকবে। বলেন কি থাকবে? আর উদ্দেশ্য হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য বলছে কাদ আফলাহাল
মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আবার নামাজ পড়তে হবে খুশু খুজু ভাবে। আহারে নামাজ কিভাবে পড়ি আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। কোন বক্তাকে নয়, কোন পীরকে দেখে নয়, কোন খাজা বাবাকে দেখে নয়, নামাজ পড়তে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। তার মানে রাসূল যেভাবে নামাজ পড়ছে আমাদেরকে সেভাবে নামাজ পড়তে হবে। নামাজ পড়ি আমরা, ওযু ঠিক নাই, যত্ন সহকারে পড়ি না। নামাজ কবুলের গ্যারান্টি আল্লাহর হাতে, এটা সত্য, কিন্তু আমাকে যত্ন সহকারে নামাজটা পড়ার জন্য বলেছেন কে? নামাজ পইরাও জাহান্নামে যাওয়া লাগবে এমন মুসল্লির কথা কোরআনে আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন সবাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের মধ্যে খুশুখুজুভাবে নামাজ আদায় করে না, অবহেলা করে, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, একটা সেজদার উপর আরেকটা সেজদা দিয়ে দেয়, এই নামাজিরা জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না? মোমেন্ট যেখানে নামাজের দাওয়াত হবে সেখানে। কথাটা রাজনৈতিকভাবে নিয়ে না, কথাটা বুঝার জন্য বলি। আমরা যে ওয়াজ মাহফিল দিছি এখানে নামাজের দাওয়াত আসেনি? আসতে কয়। আপনাদের জুমার নামাজের দাওয়াত আছে না নাই? বিরাট বড় মাহফিল হয়, জাতীয় নেতারা আসে, 90% মুসলমানের দেশ। যেই নেতা বক্তৃতা দিল দলের প্রশংসা করলো, দলের প্রতিষ্ঠাতার প্রশংসা করলো, কত চেতনার কথা বলল। নেতার যদি একটা কাগজ ধরাইয়া দেন যে এই জেলাটা কিন্তু নোয়াখালী, এখানে ইসলামের লোক বেশি, সুতরাং আপনি বক্তৃতার মাঝখানে 1 মিনিট একটু নামাজের কথাটাও বললে দিয়ে, নেতা রাজি হইবনি? কথা কর না যে নেতা রাজি হবে? আচ্ছা মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা আপনাদের নোয়াখালীতে আসলো, নামটা বলা দরকার, আমি বুঝানোর জন্য বলি আর কি। অনেক বড় দলের নেতা যাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোট আছে, নেতার অভাব নাই, টাকার অভাব নাই। তো এই রকমের একটা মিটিংয়ে কমপক্ষে লাখখানেক লোক তো হবে, কথা কন না কেন? তো নেতাকে বলবেন এটা নোয়াখালী আলেমের দেশ। নোয়াখালী কিসের দেশ? আলেমের দেশ, নামাজিদের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, পর্দানিশীল নারীদের দেশ। নোয়াখালী আইছেন ভোট চাইতে, সমস্যা নাই, ভোটের কথা বলেন, আপনার চেতনার কথাও বলেন, আপনার দলের প্রতিষ্ঠাতার প্রশংসা করেন, সমস্যা নাই। 30 সেকেন্ড নামাজের দাওয়াত দিয়া যায়, এবার নেতা রাজি হইবনি? আপনি তো এখন বলবেন মোল্লা ভাই রাজনীতি করছে, আমি এটা রাজনীতির কথা বলি নাই। রাজনীতি আগে না নামাজ আগে? আসতে কইছেন, নেতা আগে না নামাজ আগে? দল আগে না নামাজ আগে? তো যেই নেতারে দিয়া নামাজের দাওয়াত দেওয়ানো যায় না, আমি ফতুয়া দিলাম এই নেতা রাজনীতিও করা যায় না। আমরা মুসলমান আছি যেখানে প্রতিবাদ সেখানে আছে না নাই? আল্লাহর নবী কি সুন্দর করে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। তোমরা যখন কোনো অন্যায় কাজ হতে দেখবা, হাত দিয়া বাধা দিবা, ক্ষমতা নাই মুখ দিয়া প্রতিবাদ করবা, বলবা, ক্ষমতা নাই হৃদয় দিয়া পরিকল্পনা করো সমাজটা কিভাবে পরিবর্তন করা যায়। এই 3টা দলের যে কোনো একটা দলে থাকাই লাগবে এই অর্ডার কার? এই কথাটা আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মন্দ কাজ থেকে মানুষকে ভালো কাজের দিকে ফিরিয়ে নিয়ে যাবে।
নামাজ পড়লে মানুষের মন নরম হয়। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমরা যখন সেজদা দেই আমাদের আমিত্ব অহংকার সবটাই মাটির সাথে মিশায়া আল্লাহর সামনে মাথা নত করি কি করি না। সিজদা কি শান্তির জিনিস। কুমিল্লাতে একজন হার্টের ডাক্তার আছে, তিনি এখন ঢাকায় চলে গেছে। কুমিল্লা মাঝে মধ্যে রুগী দেখে। কয়েকদিন আগে আমি ওনার চেম্বারে গেছিলাম, আমি আমার ওয়াইফ সহ। তিনি আমার সাথে আধা ঘন্টা আমারে ওয়াজ শোনাইছে। আমি হাসি দিয়ে কইলাম, আমি মানুষের ওয়াজ শোনাই আর আজকে আপনি আমারে শোনায় দিছেন। কথা রেকর্ড হয়, নামটা বললাম না, কিন্তু ওই ডাক্তারকে আমি এত ভালোবাসি আল্লাহর কারণে। ওই ডাক্তার 35 মিনিট আমার ওয়াজ শোনাইছে। আমি দেখছি আমার ওয়াজ ওনার কাছে ফেল। কিসের ডাক্তার উনি? ওনার কাছে রুগী গেলে আগে জিগায় নামাজ পড়েননি। রুগী যদি বলে নামাজ পড়ি না, উনি ডাইরেক্ট বলে দেয় তাইলে হার্ট ভালো হওয়ার সম্ভাবনা নাই, কারণ সেজদা না দিলে হার্ট ভালো থাকে না। আরেকটা কথা বলছে, এটা বললে আপনারা আমার এখন আসামি বানাবেন। বলবো? তিনি বললেন, মোল্লা ভাই এটা একটা দেহ, আল্লাহ আপনার এটা দিছে, এটার উপরে হক আছে। আপনি এশার নামাজ পড়ে সাথে সাথে ঘুমায় যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় যাইতেন। রাসূল জাগতেন তাহাজ্জুদের সময়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমাইতেন না। আর আপনারা বক্তারা ওয়াজ করেন সারা রাত সজাগ থাইকা, এরপরে ফজরের নামাজ পড়ে একটা ঘুম দেন। তা আপনি বলেন তো আপনারা সুস্থ থাকবেন কেমনি? একজন ডাক্তার কি চমৎকার নসিহত তিনি করতেছেন। তিনি বলতেছেন কোন নবী ফজরের পরে ঘুমায় নাই, অথচ আমাদের দেশের হুজুররা ঘুমায়। কথা কিন্তু সত্য, কথা সত্য না? গ্রামের ইমাম সাহেবরাও ঘুম দেয়, মক্তব পড়ায় পোলা পাইন দিয়া। আমার হুজুর বলে ঘুমায় না। ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিছু কিছু হুজুর আছে মক্তব পড়ায় না, ছাত্র দিয়া পড়া নেয়, নিজে ঘুমায় থাকে। এমন হুজুর বোধহয় বাংলাদেশে 2-1 নাই, তবে নোয়াখালী নাই। ফজরের পরে ঘুমাইতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এখন ডাক্তাররা বলতেছে ফজরের পরে ঘুমানো যাবে না। আপনি যদি সুস্থ থাকতে চান ফজরের পরে আর ঘুম নাই, ঘুমাবেন। আগের দিনের লোকেরা এশার নামাজ পড়ে সাথে সাথে ঘুমায় যেত, খাবার খাইতো মাগরিবের। উনি আমার আরেকটা কথা বলেন যে মোল্লা ভাই রাতের খাবার অবশ্যই 8টা-9টার আগে খাইতে হবে, নতুবা সকালে এই খাদ্য আপনার হজম হবে না। আপনি খাইলেন সাথে সাথে শুইলেন, আপনার খাবার সব বুকের উপরে। এই জন্য গ্যাস্ট্রিকের রোগ বাড়ছে না কমছে? এইভাবে করে উনি আমাকে আধা ঘন্টা 35 মিনিট ওয়াজ শোনাইছে। কথাটা কেন বললাম? যারা নিজেদেরকে আল্লাহর জন্য সঁপে দেয়, তারা ডাক্তার হোক আর নেতা হোক, আল্লাহর দাওয়াত দেওয়া তারা বন্ধ করে না। দাওয়াত কার দেয়? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। চিন্তা করলাম আসলেই তো ঠিক। কোন নবী তো সকালবেলা ঘুমায় নাই, কিন্তু আমরা তো ঘুমাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছে ফজরের পরে আর ঘুমানো যাবে না। ফজরের পরের কর্মসূচি হলো কোরআনের তেলাওয়াত করা, কোরআন স্টাডি করা, হাদিস পড়া, ইসলামী সাহিত্য পড়া। এ আইন কার? আল্লাহ। ফজরের কোরআনকে ভালোবাসেন কে? আল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন রাতের কিছু অংশ আপনি জাগ্রত হন, কোরআন পড়েন, ফজরে কোরআন তেলাওয়াত করেন, কারণ ফজরের তেলাওয়াতের সাক্ষী আল্লাহ, আল্লাহর ফেরেশতারা হয়ে যায়। আর যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে সফলতা দান করেন কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন শেষ রাত্রে। আপনি যদি তাহাজ্জুদ পড়েন, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব।